কক্সবাজারে এসে প্রথম দিনে লাল পরি সেজে সমুদ্রের পাড়ে চলে আসলাম, সাথে আমার ফেভারিট ভাইরাল আনারকলি ফল খেলাম। আমার পছন্দের জায়গায় আমি আবারও চলে আসছি আর রেডি শেডি হয়ে এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে। আমরা উঠেছি ইনানি বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে, এইটার ঠিক পাশে ইনানি বিচ। আমি পুরা লাল লেহেঙ্গা পরে আজকে সাজুগুজু করছি, এই সুন্দর ড্রেসটা পরে সমুদ্রের পাড়ে যাব। দেখো সুন্দর লাগতেছে না ড্রেসটা পরে আমাকে। এই রিসোর্টের একদম পাশে ইনানি বিচ, আমি 2 মিনিট হেঁটেই চলে আসলাম বিচে। একদম লাল পরি সেজে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের দিকে। সমুদ্র কেন যায় না আমাকে খুব টানে, আমি হোটেলে বসে থাকতে পারি না, বারবার সমুদ্রের কাছে আসি। বিচে আসলে সব সময় আমি এরকম স্লিপার পরি, সেটা যত ভালো ড্রেসের সাথে হোক না কেন। যেহেতু স্লিপারই পরবো তাই নতুন একজোড়া স্লিপার নিয়ে নিলাম এখান থেকে। আমি যে এত পরিমাণে শপিং করি, মানে অযথা জিনিসের পিছনেও মাঝে মাঝে টাকা খরচ করে ফেলি। শুকনা বালু পার হয়ে এখন যেতে হবে সেই সমুদ্রের পাড়ে, একদম স্যান্ডেল হাতে নিয়ে দৌড় দিছি। বিকালের দিকে রেডি হয়ে বের হয়েছি, সানসেটটা দেখবো আজকের। এই বিকালের টাইমটা সমুদ্রের পাড়ে খুবই ভাল লাগে, ওয়েদারটা একদম জোস থাকে, এত সুন্দর বাতাস হচ্ছে সমুদ্রের পাড়ে, মনে হচ্ছে তো বাতাসে আমি উড়েই যাব। ড্রেস কন্ট্রোল করে আমার জন্য একদম টাফ হয়ে যাচ্ছে। এই ভেজা বালিতে সমুদ্রের পাড়ে এই ঠান্ডা বাতাসে হাঁটতে কি যে ভালো লাগতেছে। আজকে এই সুন্দর পরিবেশে সুন্দর করে কিছু ছবি তুলবো, স্মৃতি করে রেখে দিব। আজকে আমি তো পুরা লাল পরি সেজে এসেছি। এই লাল সুন্দর ড্রেসটা, এই সুন্দর লেহেঙ্গাটা আমি নিয়েছি ইউনিক স্টাইল হাউস পেজ থেকে। খুবই সুন্দর বোল্ড একটা কালার আর পুরোটাই লাল, যে কোনো অকেশনের জন্য একদম পারফেক্ট। এই ড্রেসগুলো ভিডিওর থেকে সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর। তোমরাই বলো তো এই সুন্দর লেহেঙ্গাটা পরে আমাকে কেমন লাগতেছে। এই সুন্দর লেহেঙ্গাটা চাইলে তোমরাও নিয়ে নিতে পারো ইউনিক স্টাইল হাউস ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। আমার তো সত্যি বলতে এই ড্রেসটা ভীষণ ভালো লাগছে। আমি প্রথম দিনে এই সুন্দর ড্রেসটা পরে চলে আসছি সি বিচে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে পরলেও কিন্তু দারুণ লাগবে ড্রেসটা। এদিকে সমুদ্রের পাড়ে এত পরিমাণে বাতাস হচ্ছে, আমি কোন রকমের ড্রেসটা কন্ট্রোল করে আছি, মনে হচ্ছে আমি একদম উড়েই যাব ড্রেস সহ। কক্সবাজারে আমার খুবই পছন্দের একটা জায়গা হচ্ছে ইনানি বিচ, কারণ এখানে পানিটা অনেক বেশি ক্লিয়ার থাকে আর এখানে তুলনামূলকভাবে মানুষজন কম থাকে। তাই এই সুন্দর জায়গাটাতে এসে আমি অনেক এনজয় করি, একদম নিরিবিলি পরিবেশ এখানকার। সানসেট দেখতে তো দারুণ লাগতেছে, কক্সবাজারের এত সুন্দর সানসেট। তো সমুদ্রের পাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তারপরে ড্রেসটা ধরে দিলাম এক দৌড়। কক্সবাজার আসলে আমি সবসময় এখানকার ভাইরাল আনারকলি ফলটা ট্রাই করি, কারণ এই কক্সবাজার ছাড়া ফলটা আমি কোথাও পাই না, শুধুমাত্র কক্সবাজার আসলে এই ফলটা দেখতে পাই। তাই আসলে আমি এই ফলটা মাস্ট ট্রাই করি, যদিও এটার দাম অনেক বেশি ওভার প্রাইস। এই ছোট্ট একটা ফলের দাম নেয় 50 টাকা থেকে 80 টাকা পর্যন্ত, মানে যার কাছে যেরকম নিতে পারে। আমি 60 টাকা দিয়ে ছোট্ট একটা ফল খেলাম এখান থেকে, টকটক মিষ্টি মিষ্টি, বেশ ভালোই লাগলো। ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, তোমরা যারা ওজন কমাতে চাও, চিকন হতে চাও, তোমরা চাইলে স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো, কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এটা খাওয়ার মাধ্যমে মাসে 5 থেকে 7 কেজি ওজন কমবে অনায়াসে। আর শুধু ওজন কমাবে না, এটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এইটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পাবা, তাদের পেজটা ডেসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে, আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে তাদের সাথে যোগাযোগ করে এটা নিয়ে নিতে পারো। তো যাই হোক, আনারকলি ফল খেলাম, সাগর পাড়ে লাল ড্রেস পরে ঘুরে বেড়ালাম, আর তারপরে হোটেলে ফেরার সময় আমার এই সানগ্লাসের দোকানগুলোর দিকে চোখ গেল। ট্যুরে আসলে সানগ্লাস জিনিসটা মাস্ট লাগে। ব্ল্যাক কালার একটা সানগ্লাস খুঁজতেছি সুন্দর দেখে, অনেকগুলো দেখার পর এইটা ভাল লাগলো। একটা সানগ্লাস নিলাম, দাম চাইছিল 350, আমি কিনলাম 150 দিয়ে। তারপর আমি বিভিন্ন দোকানে ওকি ঝুঁকি মারতেছি কোথায় আমি পার্লের জিনিসপত্র পাবো, কিছু জুয়েলারি কিনবো, সেটাই খুঁজতেছি। আর খুঁজতে খুঁজতে অবশেষে একটা দোকান পেয়েও গেলাম। আমি এখান থেকে পার্লের পায়েল নিব, এক পায়ে পার্লের পায়েল পরবো। মুক্তা জিনিসটা আমার খুবই পছন্দ, মুক্তার গয়না পরতে আমি অনেক পছন্দ করি। কক্সবাজার থেকে এর আগেও আমি মুক্তার গয়না নিয়ে গেছিলাম, কুয়াকাটা গেলেও আমি মুক্তার গয়না কিনি, আর আজকেও এখান থেকে অনেকগুলো মুক্তার গয়না নিয়েছি। একটা আংটি নিলাম, একটা পেন্ডেন্ট নিলাম, একটা পায়েল নিলাম। এখানে এগুলো কেনাকাটা করতে করতে আমার প্রায় সন্ধ্যা। তো কক্সবাজারের প্রথম দিন সন্ধ্যার সময় এভাবেই সময় কাটলো, আর আগামীকাল আমরা যাচ্ছি সেন্ট মার্টিনে, ভিডিও অবশ্যই আসছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।